This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলিতে তৃণমূল সাংসদ বনাম বিধায়কের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। স্কুলে সাংসদ তহবিলের টাকায় একটা স্মার্ট ক্লাস তৈরির কাজ চলছে, আর বিধায়কের বক্তব্য যে হবে না, বন্ধ করতে হবে কাজ। এই অভিযোগ শিক্ষিকা করছেন যখন রচনা বন্দ্যোপাধ্যায়, হুগলির সাংসদ, যখন তার কাজের তদারকির জন্য স্কুলে যান সেই সময়। ঠিক কি বলছেন, কি অভিযোগ শিক্ষিকার, শুনুন। যে অবভাষা অন্তত একটা গার্লস স্কুলে এটা কাম্য নয় বলেই আমি মনে করি কিছু বেটার শেখাবো। হঠাৎ করে একদিন উনি এসে চিৎকার করতে শুরু করলেন, তো উনি বললেন কাজটা বন্ধ করা হোক, বন্ধ করা হোক। কে কাজ করতে বলেছে? কারণ মোদি নিয়ে কাজ হচ্ছে, ঠিক আমি জানলাম না। হ্যাঁ, আমি তো একক সিদ্ধান্তে কাজটা বন্ধ করতে পারবো না, মুখের কথা তো বন্ধ করতে পারবো না, তাহলে আমি রেজলিউশন করি। আমি সাথে সাথে সুভাষিস থেকে বললাম তাহলে আমি রেজলিউশন করে আমি খাতা করতে আছি, কাজ বন্ধ করে দিন। অতি অপভাষা, মানে যে অপভাষা, মানে এমপি ল্যাডের টাকা, সেই টাকায় এমপি বিভিন্ন খাতে খরচা করতে পারেন, যার মধ্যে স্কুলে রচনা বন্দ্যোপাধ্যায় তার সাংসদ তহবিলের টাকা দিয়েছেন একটা স্মার্ট ক্লাস তৈরি করার জন্য, এবং তার কাজও চলছে। কিন্তু চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, তিনি এই পরিচালন সমিতির সদস্য এই স্কুলের, তিনি বলছেন যে না, হবে না, কোনো যদি অভিযোগ থাকে সেটা থানায় জানাতে পারেন। এই সমস্ত কথা তার মুখ থেকেই শোনা গিয়েছে। আগে অসিত মজুমদারের বক্তব্য শুনুন, যে যখন এই অভিযোগ করা হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়কে, সেটা শোনার পর অসিত মজুমদার কি বলেছেন। কার পাশে আমি কিভাবে আমার সাংসদের তহবিল থেকে টাকা নিয়ে আমি কোথায় কি করবো, সেটা সম্পূর্ণ সেটা আমার ইচ্ছে, সেই ব্যাপারে কেউ কোনো বক্তব্য রাখতে পারে না। যতদিন আমি সাংসদ থাকবো ততদিন কাজ করবে। আমি রচনা ব্যানার্জি যে কথা দিয়ে গেলাম, কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে দেবে। যাকে জানানোর তাকে দরকার তাকেই আমি জানাবো, এবং আগামী দিনে যাতে এরকম ধরনের ঘটনা না হয় সেটাও নিশ্চয়ই আমরা দেখবো। এরকম ধরনের মন্তব্য করতে পারেন না, এরকম ধরনের কখনো মন্তব্য করতে পারে না। আমি এটাকে স্ট্রংলি অবজেক্ট করি, এবং এর শেষ আমি দেখি। আমি জানি না, তখন ওনার বয়স হয়ে গেছে, ওনার মাথা কাজ করছে। লিখিত থানায় জমা দিতে বলুন, এরকম যদি হয় উনি লিখিত থানায় জমা দিন। উনি স্তম্ভিত হয়ে গেছেন এই ঘটনা শুনে, এবং উনি বলছেন আমি এফবির কথার উপরে কোনো কথা বলবো না, আমি যা বলার দলকে বলবো। শিক্ষিকা যদি কিছু অভিযোগ করেন, আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার, যা বলার শিক্ষিকাকে বলবো। আমি ম্যানেজিং কমিটির মেম্বার। বালিকা বালি মন্দির স্কুলের অভিভাবকদের, ছাত্রদের দেখার দায়িত্ব আমার। আচ্ছা, অসিত মজুমদার তিনি ম্যানেজিং কমিটির একজন সদস্য, সেই জন্য ছাত্রদের, অভিভাবকদের ওই স্কুলের তার দেখার দায়িত্ব আছে। কিন্তু স্কুলে একটা স্মার্ট ক্লাস হচ্ছে, স্মার্ট ক্লাসের নির্মাণ চলছে, তার প্রস্তুতি প্রক্রিয়া চলছে, যেটা এমপি ল্যাডের টাকায় হচ্ছে, সেটাতে তিনি আপত্তি তুলছেন। সেটা নাকি তার মতে যে অবশ্যই সেটা ছাত্র বা অভিভাবকদের ক্ষেত্রে হয়তো খারাপ হতে পারে, অন্তত তার বয়ান থেকে এই সারমর্মই উঠে আসছে। আর তিনি এটাও বলছেন যদি কোনো অভিযোগ থাকে তাহলে পুলিশ প্রশাসনকে লিখিতভাবে জানানো হোক। এদিকে রচনা বন্দ্যোপাধ্যায় তিনিও বলে দিয়েছেন যে যেখানে বলার সেখানে তিনি অবশ্যই এই কথা বলবেন, কিন্তু কাজ কি চলবে, কাজ কি হবে, এখানকার ছাত্রছাত্রীরা, পড়ুয়ারা স্মার্ট ক্লাসের সেই পরিষেবাটা কি পাবেন, সেই প্রশ্ন থাকছে। আর তার মধ্যে রাজনৈতিক উত্তাপও ক্রমাগত চলছে। শাসক দলের দুই জনপ্রতিনিধির দ্বন্দ্ব যেমন সামনে এসেছে, বিরোধীরাও এটাকে আরো উস্কে দিচ্ছেন। কি বলছেন দেখুন। এখানে এমপি এবং এমএলএর মধ্যে, টিএমসির এই দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, একটা স্মার্ট ক্লাস করাকে কেন্দ্র করে। কিন্তু আসল দ্বন্দ্বটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, যে এমপি এমএলএর মধ্যে দীর্ঘদিন ধরেই একটা তৃণমূলের যে গোষ্ঠী দ্বন্দ্ব সেগুলো চলছে এদের মধ্যে। এটা একটা কাটমানির বকরা নিয়ে হয়তো হতে পারে। এই যে এমপি এমএলএর দ্বন্দ্বের মধ্যে কিন্তু চুঁচুড়ার মানুষ কিন্তু নাগরিক পরিষেবা বা অন্যান্য সরকারি পরিষেবা থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। রেশনে চাল আর ডাল পাচারের অভিযোগ গোডাউন মালিকের বিরুদ্ধে। ছবি তুলতে গেলে বাধা আর হুমকি দেওয়া হয়। গুদাম মালিককে হুমকি দিয়েছে বলে অভিযোগ।
পানিহাটি নীলগঞ্জ থেকে বস্তা বস্তা চাল ডাল পাচার করা হচ্ছিল আমডাঙ্গা আবাল সিদ্ধিতে। সেই সময় ধরে ফেলেন স্থানীয়রা। ছবি তুলতে গেলেই টিভি9 বাংলার প্রতিনিধিকে বাধা দেওয়া হয়। পাচার হওয়ার রেশন সামগ্রী সহ গাড়ি আটক করে খড়দা থানার পুলিশ। চাল বিক্রি অভিযোগটা কি ভুল? রাশনের চাল মুসমিস্তানা মহল দিয়ে উঠছে গোডাউন দিয়ে, ঠিক আছে? ওখানে জল পাওয়া যায়, ওখানে রাশনের চাল কালেকশন হয়ে ওখানে স্টক হচ্ছে, স্টক হয়ে ওখান দিয়ে লোড করে বার করানো হচ্ছে। আমাদের অভিযোগ এটাই, রাশনের কাস্টমার খেতে পাচ্ছে না, চাল তুলতে পারছে না, আর উনি চাল স্টক করে কিনে বিক্রি করছেন। এটা কেন? কে করছে ঘটনাটা? মুসমিস্তানা মহলের যে ওনার বলছে তাকে জিজ্ঞেস করুন। আমাদের কাছে রোড আছে, রোডে চাল বিক্রি হয় না, হয় না। চাল বিক্রি হয় না? পাচ্ছেন, আপনি পাচ্ছেন নাকি? এইমাত্র নাকি চাল নিয়ে গেছে। এটা আপনি দিয়েছেন, কেউ দিয়েছে, আপনাকে বলছে সে দিয়েছে, আপনি দিয়েছেন। অভিযোগ করছে এটা। অভিযোগ করলে আপনি থানাতে জানান। বলতে নাকি যে এখানে নাকি মজুত করা থাকে চাল কম পয়সায় এখান থেকে নিয়ে বিক্রি করা হয়। কিছু থাকে না, আপনি দেখতে পাচ্ছেন, আপনি দেখান কোথায় আছে, আপনি দেখান। হ্যাঁ, সে ফেরত দেবে চালটা এফসিআইকে বা গভর্নমেন্টের কাছে ফেরত দিয়ে দেবে। আমাদের কাছে কোনো অভিযোগ আসলে নিশ্চয়ই আমরা রেশন অফিসারকে জানাবো, এবং এটা রেশন অফিসারের দেখার দরকার। রেশন অফিসারকে জানাবো, ডিলারকে যাতে তার শাস্তি হয়, তার উপযুক্ত ব্যবস্থা আমরা নিশ্চয়ই করব।